সবাইকে অনেক অনেক স্বাগত আমার এই নতুন ব্লগে। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ আমার ওখান থেকে ফেরার পরের দিনই জ্বর হয়ে গেছিলো। তো শরীরটাও ভালো ছিল না, আর অফিসের কাজের জন্য একদম এডিট করার টাইম পাচ্ছিলাম না। তো যাই হোক, মায়ের স্নানযাত্রার দিন ভোরবেলা 5টার সময় উঠে স্নান করে কাপড় পরে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। দেখো বাইরে কত লাইন, কত মানুষ যে এখানে এসছেন কত দূর দূর থেকে, সত্যি অবাক লাগছিল যখন শুনছিলাম। যথারীতি বিশাল লাইনের মাঝখানে আমি যেহেতু ব্লগ বানাবো, তাই জন্য আমি এগিয়ে গেলাম মন্দিরের ভেতরে যাওয়ার জন্য। মন্দিরের ভেতরের কাছাকাছি গিয়ে দেখি মন্দির চত্বরে শুধু দুধ আর দুধ, মানে মাকে স্নান করানো হয়েছে না, সেই জন্য শুধু দুধ চারিদিকে। তো এখানে প্রচুর মানুষ এসছে, যারা রাত্রি 2-3টে থেকে এসে লাইন দিয়ে আছেন। মায়ের আরতি হলো, মায়ের সামনে গান পরিবেশন করা হলো, তারপরে মাকে স্নান করানো শুরু হলো। তো দেখো এখানে সবাই একে একে লাইন দিয়ে মাকে স্নান করানোর জন্য এগিয়ে আসছে। আর হ্যাঁ, মেয়েরা শাড়ি ছাড়া কোনো ড্রেসে মেয়েদেরকে এখানে অ্যালাউ করেন, কারণ এটা আগে থেকেই বলে দিয়েছিল। আর ছেলেদের ধুতি পরে অবশ্যই আসতে হতো। অনেকেই ধরো যারা জানে না, তারা অন্যান্য ড্রেস পরে এসছে, কিন্তু তাদেরকেও আবার বেরিয়ে গিয়ে ধুতি কিনে এনে তারপর মায়ের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। দেখো মায়ের চরণ এখানে রাখা, কি সুন্দর যে ভেতরটা লাগছিল যে কি বলবো। আমি তো শুধু মায়ের মুখের দিকে তাকিয়ে ক্যামেরা ধরেছিলাম, যেন এক অপূর্ব রূপ মায়ের। এই দেখো দূর থেকে দিতে হচ্ছিল, যদিও মায়ের মূর্তিতে টাচ করা বারণ ছিল। দুধের প্যাকেটটা কেটে নিয়ে গিয়ে ওনারা ধরছিলেন, আর যে নিয়ে যাচ্ছে সেও দিতে পারছিল জগন্নাথ দেবকে আর মায়ের মূর্তিতে। আগের দিন রাতে আমিও দোকানে বলে রেখেছিলাম যে আমারও ভোরবেলাতেই একটা দুধ লাগবে। তাই ভোরবেলা স্নান টান করে যখন মায়ের উদ্দেশ্যে রওনা হলাম, ঠিক তখনই দোকান থেকে দুধ নিয়ে আমি সেটাকেই নিয়ে গেলাম মাকে দিয়ে স্নান করাবো বলে। তার কারণ আগে থেকে নিয়ে রাখিনি, ফ্রিজে রাখবো। আমরা তো ফ্রিজে অনেক কিছুই রাখি, তাই না? তো যাই হোক, পৌঁছে গেলাম। এত সুন্দর ভেতরটা, মানে পরিবেশটা এতটাই সুন্দর যে মায়ের মুখের দিকে তাকিয়ে যে কখন সময় কেটে যায় বুঝতেই পারিনি। এখানে দেখো মায়ের জন্য ভোগের আয়োজন করা হচ্ছে। সবাই এখানে মায়ের জন্য ভোগের সবজি কাটছেন। আর একটা কথা, সেটা হচ্ছে আজকে যারা যারা মাকে স্নানের জন্য আসছেন তাদেরকে প্রত্যেককে বারবার ভেতরে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে যে তারা যেন প্রত্যেকে পেট ভরে আজকে মায়ের ভোগ প্রসাদ খেয়ে যান। কিন্তু আমার যেহেতু অফিস আছে, তাই আমি হয়তো এতক্ষণ ওয়েট করতে পারবো না। এর আগে একদিন আমি এসে মায়ের ভোগ খেয়েছিলাম, আবার না হয় একদিন আসবো মায়ের ভোগ খেতে। তবে যারা আজকে পারবেন, তাদের কিন্তু প্রত্যেককেই মায়ের ভোগ খেয়ে যেতে বলছেন। আসলে টাইমটা একটু বেশিই লাগবে, 12টা পর্যন্ত তো মাকে স্নানেরই টাইম। তারপরে মাকে পরিষ্কার করে মন্দির বন্ধ রেখে তারপর মাকে আবার ভোগ দেওয়া হবে। তো চলো, আমি যতটা পারলাম মায়ের মূর্তি একটু ভিডিও করার চেষ্টা করেছি, কারণ বারবার না মায়ের দিকে তাকিয়ে যেন মনে হচ্ছিল সত্যি কি অপরূপ সুন্দর মায়ের এই মহিমা। সবার চোখে জল,
কেউ মায়ের জন্য কোন দূর দূরান্ত থেকে একটু মালা মিষ্টি নিয়ে এসছে মাকে দেবে বলে। মায়ের মন্দিরের ভেতর দিয়েই প্রবেশ করা যায় বাবার মন্দিরে। এত সুন্দর একটা মূর্তি এখানে বাবার বসানো যে কি বলবো। যদিও তোমরা আমাকে এখানে দুধ ঢালতে দেখতে পারবে না, কারণ যেহেতু আমি একা ছিলাম তাই ভিডিও করে দেওয়ার মতো কাউকে পাচ্ছিলাম না। আর ওনারাও ভেতরে যারা ছিলেন তারা এতটাই ব্যস্ত যে কাউকে আমিও বলতে পারছিলাম না। তো দেখো, অন্য একজন বাবাকে স্নান করাচ্ছেন, সেই ভিডিওটা আমি করেছি। এখানে তোমরা ভিডিওতে কতটা বড় দেখতে পাচ্ছ আমি জানি না, বাট এই মূর্তিটা কিন্তু অনেক বড়, অনেকটা। দেখো তোমরা হয়তো এবার বুঝতে পারবে যে কত বড় মূর্তিটা। বললাম না, মন্দিরের ভেতরটা না খালি চারিদিকে দুধ আর দুধ। বাবাকে স্নান করানো, মাকে স্নান করানো, জগন্নাথ দেবদের স্নান করানো, চারিদিকে শুধু দুধ মায়ের এখানে। যাবে যাবে विशिष्टो सृष्टि रूपा स्थिति रूपा चपालगे तथा संहिति रूपा महाविद्या महामाया महामेधा महास्मृति महामोहा च भवती महादेवी महासुरी प्रकृति पंच सर्वच्च गुणच्च विभाविनी कालरात्रि महारा त्रिभोगणा कृष्णधारुणा तं श्री कमीश्वरी तं हि तं बुद्धिर्बोधलक्षणा लज्जा तुष्टि तथा तुष्टितं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी बाल्या हुहुरी परिधायुधा सोनिया सोन्यपरा से चतुर्य भवति सुंदरी परा परानन परमार्थतमेव परमेश्वरी जय जय मां श्याम सुंदरी की जय जय मां रक्षाकर्ता श्याम सुंदरी की जय जय मां जगज्जननी श्याम सुंदरी की তোমরা এখানে হয়তো দেখতে পাবে যে প্রচুর মানুষ কিন্তু মায়ের জন্য মালা, মিষ্টি, ধূপ, মোমবাতি, চাল, কলা নিয়ে এসছেন। কারণ চাল কলা দিয়েই মাকে কিন্তু পুজো দেওয়ার নিয়ম এখানে। তাই যারা জানেন না তারা নিয়ে এসছেন, তাই জন্য এখানে একটি কাউন্টার ওপেন করে দেওয়া হয়েছে।
সেখানে সমস্ত পুজো নিয়ে রাখা হচ্ছে, যাতে মাকে যখন মালা পরানো যাবে তখন যাতে সেগুলো মাকে পরিয়ে দেওয়া যায়। এখনও দেখো কত লাইন, এখানে কত দূর দূরান্ত থেকে মানুষ শুধুমাত্র মায়ের একবার দর্শন পাওয়ার জন্য এখানে এসছে। মানে আমি তো বেরোনোর সময়ও দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। তখনও প্রচুর মানুষ আসছিলেন এবং প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছিলেন। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। মায়ের মন্দিরে প্রবেশ করার গলির মুখেই এই নবরাত্রি মায়ের মন্দির। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও, আর ভালো লাগলে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও যে কারা কারা সেদিন মায়ের মন্দিরে গেছিলে আমার মতো মাকে দর্শন করতে। চলো টাটা, ভালো থেকো।